হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল ভিডিও। কেন বলো তো? আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো তোমাদের দাদা ভাইকে আজকে আমি মানে সব কিছু যা পারবো 5 তরকারি, মানে 5 রকম ভাজা, 5 তরকারি ভাত করে দেব। তো তোমাদের দাদা ভাই এখন ডিউটি যায়নি, তো যাবে একটু পরেই। তো এখন ও একটু বাজার যাবে, তো বাজার থেকে আসবে, তখনই আমি ওকে সব কিছু করে দেবো। আর আমি কিছু বকবক করছিলাম, ওগুলো আর ভিডিও মানে ওগুলো আর দিলাম না। অনেক কিছু বকবক করছিলাম আর গানও করছিলাম। তো এখন চলো রান্নাঘরে তোমাদের সাথে দেখা করব। তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। তোমার দাদাভাই সব বাজার টাজার করে নিয়ে আসলো, আর আমি মানে ততক্ষণ কাজটা সেরে রান্না করতে চলে এসেছি। আর এই দেখো 5 রকম ভাজা কাটা হয়ে গেছে। তোমার দাদাভাই আমাকে একটু সাহায্য করেছিল। আর এদিকে তোমার দাদাভাই ডিউটিতে বেরিয়ে যাবে, সেই জন্য আমাকে একটু ভিডিও করে দিল। আর বাবান এখানে বসে আছে। আর আজকে তো বৃহস্পতিবার ছিল, সেই জন্য বাসন টাসনগুলো ওখানে ধুয়ে রেখেছি। আর এদিকে আমার অনেকগুলো রান্না কমপ্লিট। তো এখন আছে মাছের ঝোল করতে বাকি আছে। তো মাছের ঝোলটা হলেই তো আমার সব রকম হয়ে যাবে পদ রান্না করা। তো এখন দেখো মাছটাকে এখন ভেজে নিচ্ছি। মাছটাকে একটু গামাখা ঝোল করবো, কেননা এখানটায় দেখো কী কী রান্না করেছি। দেখো 5 রকম ভাজা করেছি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আরও তোমাদের সব পরে দেখাবো। তোমার দাদাভাইকে যখন খেতে দেবো না, তখন সব দেখাবো। তো এখন দেখো যে আমি সব নিজের হাতে রান্নাবান্না করে, তো তোমাদের দাদাভাই তো আসতে অনেকটা দেরি করেছিল দুপুরবেলায়। তো ও আবার ফিচি খেতে ভালোবাসে বলে ওকে ফিচিটা আগে দিয়ে দিলাম। তো এরকম গামাখা ঝোল করছিলাম, খুব ভালোই হয়েছিল। তোমাদের দাদাভাই বলছিল পুরো ভোজবাড়ির মতো রান্না করেছো, আর সব নিজের হাতে করে নিজের হাতে খাওয়ানোর মজাটাই আলাদা। তো দেখো এই কী কী রান্না করেছিলাম। এটা ঝিঙে পোস্ত করেছিলাম, এদিকে স্যালাড, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মাছের ঝোল, অনেক কিছু করেছিলাম। তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তারপরে খাইয়ে দিয়ে একটু রেস্ট করে বিকেলের দিকে আবার একটু তোমাদের দাদাভাই ফাঁকা ছিল, সেই জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু বেরিয়ে গিয়েছিলাম। তো বাবান দেখো কী সুন্দর বসে আছে মাঝখানে। ওনা কী সুন্দর বসে থাকে যেন, বাইকে যখন থাকে না খুব সুন্দরভাবে বসে থাকে। তো আমরা যখন যাচ্ছিলাম না, এইখান থেকে একটু ট্রেন যাচ্ছিলো, তো আমি এবার একটা ভিডিও করছি। তো আমাদের দাদাভাইয়েরা বলছে আবার ভিডিও করতে হয় নাকি? আমি বলছি হ্যাঁ। তো এখানটা একটু শপিং করছিলাম, জলপাইগুড়ি গিয়েছিলাম। তো এখানটায় দেখো আসার পথে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। ও তোমাদের দাদাভাই বললো যে আজকে তুমি কী খাবে বলো, আমার তো বার্থডে, তো তোমাকে একটা কিছু খাওয়াবো। তো আমি বললাম তো চলো বিরিয়ানি খাই, আমার তো বিরিয়ানিটাই ভালো লাগে। তো চলো, তো বিরিয়ানি নিয়ে আসলাম আসার সময়। তো বিরিয়ানিটা খুব সুন্দর ছিল। তো এখন তো খেয়ে দিয়ে নিব, আর এখন শুয়ে পড়বো। তো এখন এই যে খেয়ে দিয়ে নিচ্ছি, বাবানকেও এসে খাওয়ালাম। তো বিরিয়ানিটা ভালো ছিল, কিন্তু চিকেনটা অতটা রান্না ভালো হয়নি। তো এই ভিডিওটা হচ্ছে মানে 2 দিনকার ভিডিও। এই যে পরের দিনটা সন্ধ্যাবেলাকার ভিডিও, এটা একসঙ্গে করলাম। তো সেদিনকে তোমাদের দাদাভাই কোনো কেক টেক কেটেছিল না, সেদিনকে আমি ছিলাম না, আমরা বেরিয়েছিলাম। সেদিনকে তো তোমার দাদাভাই বার্থডে ছিল না, তার আজকে বার্থডে, মানে যেদিনকে কেকটা কেটেছে না সেদিনকে বার্থডেটা ছিল, কিন্তু আগের দিন করেছি, কেননা তার পরের দিন মনসা পুজো ছিল, তো সেজন্য। তো এই যে দেখো তার পরের দিনকে আমি কেক টেক নিয়ে এসেছিলাম। তো কেক টেক এনে আমি যে একটু যা পেরেছি ডেকোরেট করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ছিল না ঘরে, তো তখনই আমি এইসবগুলো করেছিলাম। তোমাদের দাদাভাই কিছুই জানতো না। তো ও আসলে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, তো সারপ্রাইজটা হয়নি, কেননা ও চলে এসেছিলো তার আগেই, আমার সারপ্রাইজের আগেই। আমি একটু মানে ডেকোরেটটা কমপ্লিট করার আগেও চলে এসেছিলো, সেজন্য আমার কিছু করা হয়েছিল না। আর এখন আমি ঘুম পেয়ে গেছে, কেন বলো তো? তোমাদের দাদাভাই আস্তে আস্তে অনেক লেট করে দিয়েছে। 9টার সময় ওই একবার এসেছিলো, তো তখন এসে দেখে গেছে, দিয়ে তারপরে একটু বেরিয়েছিল। তো কাজে বেরিয়েছিল, তো তখন আসার পর আমি আবার ওকে একটু সারপ্রাইজ দেওয়ার ভঙ্গি করছিলাম, দিয়ে ওকে আবার স্প্রে দিচ্ছিলাম। তো আমাকে স্প্রেটা মাখাতে আসছিলো, তো বাবান ছিল, তো না পুরোটা দেওয়া হয়নি ওকে। তাহলে বাবান যদি না থাকতো তাহলে ওকে আরও ভরিয়ে দিতাম। তো এখন এই যে দেখো, আর এই যে দেখেছো, এই যে এটা কি বলে আমরা কি এই যে কি বলে আমি এটা জানি না, কিন্তু এটা জলেই নেই,
তোমাদের দাদাভাই অনেক জ্বালানোর চেষ্টা করেছে কিন্তু জ্বলেনি, প্রচণ্ড রাগ হচ্ছিল আমার। আর তোমাদের দাদাভাই বলেছিলো বড় কেক আনার কোনো দরকার নেই, কেননা আমরা 2 জন আছি, বড় কেক নিয়ে আসলে নষ্ট হবে, ফালতু ফালতু নিয়ে আসবো না, আর এখানকার মিয়ামারের কেক যে বাজে করে না সেজন্য। আর সেজন্য পেস্ট্রি নিয়ে এসেছিলাম 2টো, তোমাদের দাদাভাইয়ের একটা আমার একটা। আর বাবান তো খেতে পারে না সেরকম, তোমরা তো জানোই। তো বাবানও একটু না খুব খুশি হয়েছিল, বাবা যখন কেক কাটছিল না ও প্রচণ্ড হ্যাপি ছিল, খুব খুশি ছিল। ওর বাবার সাথে কী সুন্দর কেকটা কাটছিল, একটু বদমাইশ করে মাঝে মাঝে, কিন্তু ওর বাবার সাথে কেক কাটছিল খুব সুন্দর করে, আর ও একটু মজা পাচ্ছিল। তো বাবান তো ভালো থাকলে বাবানই সব কিছু ঘেটে মেটে নষ্ট করে দিত, কিন্তু কী করবো ভালো বলো, ও যার করার কথা সেই করতে পারে না এখন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আশা করছি সবার ভালো লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।